السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: كل كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في حسنة جميع خصاله. صلوا عليه وآله. رحم مسكن حوالي الكعبة غريبة فن ديار المدينة. بلغ العلا بكماله كشف الدنيا بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم حاضرین، সর্বপ্রথম সেই মহাপ্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার পক্ষে আগে মসজিদে এসে তিনি কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহাপ্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর সালাম করে মুক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল হালাল ইনকাম, এটা হালাল পথে ইনকাম করা এবং হালাল খাওয়াটা বক্ষণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা
নবীদেরকে রসুলদেরকে লক্ষ্য করে বলেন তোমরা হালাল খানা খাও এবং ইবাদত করো, আমল করো। এখানে তোমরা যা করবে সবাই আল্লাহ তাআলা জানেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুন আলীম। আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুল জুমার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইহার আলোকে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ইহার আলোকে দুই চারটা কথা আলোচনা করা হবে। প্রথমে আমরা আয়াতের অর্থ শুনি। আল্লাহ তাআলা বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা তালাশ করো, আল্লাহর দয়া তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন নামাজ শেষ হলে যারা কর্মজীবী আছে তারা কর্মে লেগে যাবে। এটা কার আদেশ? আল্লাহ। তবে কর্মে লেগে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন তোমরা এই কর্মে লেগে কর্মই তোমার রিজিক দাতা এটা ভেবো না, বরং এখানে যা পাবে এটা হলো আল্লাহর দয়া পাবে। আল্লাহ তোমার জন্য যতটুকু লিখে রেখেছেন সেটাই পাবে, এর চেয়ে বেশি পাওয়ার সুযোগ নাই। অনেকে এমন আছে সকাল থেকে সন্ধ্যা নয় রাত দুপুর পর্যন্ত মেহনত করতেছে। সে এত মেহনত করে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ দুনিয়া কামাই করতেছে, একজন মানুষ তিনি 1 ঘন্টা মেহনত করে তার চাইতে অনেক বেশি কামাই করতেছে। পড়াশোনার লাইনে যারা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি, আমাদের ভিতরে 2 শ্রেণীর শিক্ষার্থী ছিল। এক শ্রেণীর শিক্ষার্থী যারা অল্প টাইম পড়ত, আর এক শ্রেণীর শিক্ষার্থী যারা খুব পড়ত। যারা কি করত? খুব পড়ত, কিন্তু খুব পড়ার পরেও কোনো মতে টেনে টেনে পাস করত। অল্প টাইম পড়ার কারণেও অনেক বেশি ভালো রেজাল্ট করত। এখানে আপনি একটু ডিপলি যদি ফিকির করেন দেখবেন যেই ছাত্রগুলি অল্প টাইম পড়ে ভালো রেজাল্ট করত এদেরও ব্রেন আছে, যারা লং টাইম পড়তো তাদেরও ব্রেন আছে। আমরা অনেক সময় মনে করি যে খুব ব্রিলিয়ান্ট তো, ও খুব ব্রেনি তো, তাই মনে হয় এরকম হয়েছে। হ্যাঁ, ব্রেনের কম বেশি থাকতে পারে, তবে এখানে একাগ্রতা, একসুইর সাথে পড়া আর আনমনা হয়ে পড়া, দুইটা একদম ব্রেন হাজির নাজির করে যদি পড়া যায়, বাহিরের সব ফিকির যদি বাদ রেখে পড়া যায়, তাহলে এই পড়াটা খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। দ্রুত কি হয়ে যায়? এজন্য মানুষের ব্রেন সবথেকে শার্প থাকে ফজরের আগে, তাহাজ্জুদের সময়। দেখবেন আমাদের দেশে হিফজ খানাগুলি এই তাহাজ্জুদের সময় থেকে পড়া শুরু হয়। এই টাইমেই সবকটা জ্ঞান বেশি হয়, ভালো। যাই হোক, এটা বলার উদ্দেশ্য সেটা হলো একাগ্রতাটা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা বলেন এই একাগ্রতাটা যেন শুধু দুনিয়াটা না হয়, বরং এই একাগ্রতাটা যেন আমি আল্লাহর ফজলের উপর হয়, আমি আল্লাহর দয়ার উপর হয়। এটা বোঝা যাবে কেমনে? বলে একটা রাস্তা বৈধ আর একটা রাস্তা অবৈধ। আমি যদি বৈধ পথে কামাই তাহলে আমি হিসাব করে দেখব ঘন্টায় আমার 10 টাকা ইনকাম। যদি অবৈধ পথে কামাই ঘন্টায় আমার 50 টাকা কামাই। বলে এখানে যদি আমি আল্লাহর ফজল তালাশ করি, আল্লাহর দয়া তালাশ করি, তাহলে এখানে আমার ফিকির থাকবে ঘন্টায় আমি বৈধ পথে 10 টাকাই কামাই করব।
আর যদি অবৈধ পথ আমি অবলম্বন করে ঘন্টায় 50 টাকা কামাই করি, এটা আল্লাহর ফজল হলো না, বরং এটা আমার জন্য হারাম। আর এই হারামটা, এই হারামের আদেশ আল্লাহ করেন এবং হাদিসেও বলেন নাই যে হালাল ইনকাম করা এটা ফরজ ইবাদত। এই হারাম পথে ইনকাম করার মাধ্যমে এই ফরজ ইবাদত আর ফরজ থাকবে না, বরং গুনাহে পরিণত হয়ে যাবে। এই জন্য আমাকে ফিকির করতে হবে, আমি আমার ইনকামটাকে যেন কোনো ক্রমেই হারাম না করে ফেলি। এই জন্য আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা নুসরাতিনা। ও আমার প্রভু, লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, আমার চিন্তার কেন্দ্র আপনি দুনিয়া বানায়া দিন না, ওয়ালা মাবলাগা ইলমিনা, আমার চিন্তার কেন্দ্র বিন্দু আপনি দুনিয়া বানায়া দিন না, ওয়ালা গায়াতা নুসরাতিনা, এবং আমার আগ্রহের চূড়ান্তটাকে আপনি দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ রাখিয়েন না, বরং আমার পূর্ণ চিন্তা, পূর্ণ প্রেম, পূর্ণ আগ্রহ যেন আখিরাত এবং আপনার প্রতি থাকে, এটা আমার জন্য বাতিল করে দেয়। আল্লাহর দোয়া। এজন্য দুনিয়া এটা হলো জরুরতে জিন্দেগি। খুব ভালো করে বুঝবেন, এটা কি জিন্দেগি? জরুরতে জিন্দেগি। আর আল্লাহর রেজামন্দি, আল্লাহর পথ, এটা হলো মাকাসিদে জিন্দেগি, মকসুদে জিন্দেগি। আমার জীবনের টার্গেট, প্রত্যেকে একটা টার্গেট নিয়ে চলে। শিক্ষার্থী টার্গেট নিয়ে চলে, সে ভালো রেজাল্ট করবে। ব্যবসায়ী টার্গেট নিয়ে চলে, মাস শেষে, বছর শেষে সে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট সে তার পুঁজিতে যোগ করবে। চাকরিজীবী তার পারফরমেন্সটা ভালো করে সে টার্গেট করে যে দ্রুত যেন সে প্রমোশন পেয়ে পরবর্তী পদ যেন সে লুফে নিতে পারে। কর্মী টার্গেটে থাকে নেতার মন জয় করে সে যেন বড় বড় পদ বাগিয়ে নিতে পারে। প্রত্যেকটা মানুষ একটা টার্গেটে চলে। আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, আমাদের সব কিছুর ভিতরে একটা টার্গেট থাকবে, সেটা হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। কেন? আল্লাহ আপনাকে একটা টার্গেটেই তৈরি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। আল্লাহর দাসত্ব, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই জন্য আমার ব্রেনে রাখতে হবে। আমার ব্রেন যতই দুনিয়ার ভিতরে লেগে থাকুক না কেন, বলে আমার ব্রেনের প্রধান টার্গেট থাকতে হবে আমার আখিরাত ঠিক থাকলো। এই জন্য গত জুমায় আমরা শুনেছিলাম হারাম ইনকামের কারণে খারাপি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা। আজকে আমরা শুনতে চাই হালাল ইনকামের ফজিলতটা কি, হালাল খানার ফজিলতটা কত বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বহুত বড় আলেম ছিলেন, তাবেঈ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। আলেমও বড় ছিলেন, বুজুর্গও বড় ছিলেন এবং অনেক ধনী মানুষ ছিলেন। কি ছিলেন? এটাকে বলা হয় দুনিয়া আখিরাতের দুই দিকের বাদশা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওই টাইমে ওনার সাতকরা বাড়ি ছিল। তোনার পাশের বাড়ি একটা ছিল কামারের। কার বাড়ি ছিল? কামারের। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলেন, ওনার অনেক ভক্তবৃন্দ ছিল। এক ভক্ত স্বপ্ন যোগে দেখলেন
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি খুব সজ্জল অবস্থায় আছেন। জিজ্ঞাসা করলেন, হযরত আপনার অবস্থা কেমন? উনি বললেন, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ আমার জন্য ভালাই ফায়সালা করেছেন। তবে আমার পাশের বাড়িতে একটা কামার ছিল, কামার ছিল, আল্লাহ তাআলা ওর মর্যাদা আমার চাইতে আরো বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যুগের শ্রেষ্ঠ আলেম, যুগের শ্রেষ্ঠ বুজুর্গ, দানবীর ছিলেন, অনেক দান করতেন, ধনী থাকার কারণে সম্পদ খরচ করতেন, আল্লাহর রাস্তায় ইবাদত করতেন। উনি বললেন, কি কারণে করে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তা তো জানা নাই। ওই ভক্তের ঘুম ভেঙে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ওই কামারের বাড়িতে গেলেন। গিয়ে দেখেন কামারের বিবি আছে। বিবিকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী এমন কোন আমল করতো, স্পেশাল কোন আমল করতো, যেই আমলের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গের চাইতে তা আগ বাড়ায় গেল? উনি তখন বললেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে আদায় করতেন, হালাল খাইতেন, হারামের দিকে কখনো হাত বাড়ায় নাই। তবে এক্সট্রা কোনো নফল আমল বলার মতো তেমন করে নাই। তার জীবন চলার সিস্টেমটা কেমন ছিল বিস্তারিত বল। উনি তখন বললেন, রাত্রিবেলায় যখন ঘুম থেকে জাগ্রত হইতেন, জাগ্রত হয়ে দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাদের মধ্যে উনি নামাজরত অবস্থায় আছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, জিকিরে মওলার ভিতরে লিপ্ত হয়ে আছেন। আমার স্বামী তার দিকে তাকায়া বলতেন, আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই হালাত দেখে ঈর্ষা হয়। ঈর্ষা এক জিনিস, হিংসা ভিন্ন জিনিস। খুব ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় বলি দিনী কাজে হিংসা করা বৈধ না, দিনে কাজেও হিংসা করা বৈধ না। হিংসা এটা খারাপ, ঈর্ষা বৈধ। কি বৈধ বলে? ঈর্ষা। উনি বললেন, তাকে দেখে আমার ঈর্ষা হয়, আমাকেও যদি আল্লাহ তাআলা তার মতো সম্পদ দিতেন, আমিও তার মতো রাত ভর মাওলাই পাকের ইবাদতে কাটাইতে পারতাম। কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, যদি রাত জাগিয়ে দিনে পরিশ্রম করতে পারবো না। বিবি বাল বাচ্চার জন্য, নিজের জন্য বৈধ ইনকাম করা, এটা আমার জন্য ফরজ। এটা থেকে আমি মাহরুম হয়ে যাব, ফরজ ইবাদত ছুটে যাবে, তাই আমি নফল করতে পারি না। আল্লাহ আপনি যদি তৌফিক দেন, আমাকেও যদি এমন বরকত দিতেন, তাহলে আমি এমন হতাম। পরে বলতেছি, আরো কোন আমলের কথা বল, এটাও তো ভালো, আরো দিয়ে একটা বল। উনি তখন বললেন, আমার স্বামী ছিল কামার। কামারের কাজ হলো লোহাকে আগুনের ভিতরে পোড়া দিয়ে, এটা হাতুড়ি দিয়ে, পিটনি দিয়ে এটাকে সোজা করে বিভিন্ন ধারালো অস্ত্র বানানো ছিল তার কাজ। চাকু, ছুরি, দা এগুলো বানাতেন। উনি লোহা গরম করে যখন পিটুনি দেওয়ার জন্য রেডি করেছেন, হাতুড়িটা উপর দিকে উঠাইছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুরলিত কণ্ঠে যখন আযানের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি তার কানে এসে পৌঁছেছে, ধ্বনি কানে আসতে দেরি, কিন্তু তার হাতুড়িটা হাত থেকে পিছনের দিকে ফেলে দিতে একটা বারের জন্য চিন্তা করে না। আল্লাহু আকবার। উনি তখন বললেন, আমার মন বলে এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীকে যুগের শ্রেষ্ঠ আলেম,
যুগের শ্রেষ্ঠ বুজুর্গের চাইতে তোমার দাম বাড়িয়ে দিয়েছে। এই জন্য ভাই, আমরা যারা দুনিয়াবি কাজে লিপ্ত আছি, অনেকে দোকানদার, আপনি খেয়াল করে দেখবেন আযানের যদি আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি, আপনার এরকম পরীক্ষা আসবে, যে পরীক্ষা আযানের আগ মুহূর্তে অনেক ভালো ভালো কাস্টমার এসে জড়ো হবে। আপনি ফিকির করতেছেন, যদি আমি আযানের সাথে সাথে দোকানটা বন্ধ করি তাহলে আমার অনেক ক্ষতি হবে। নামাজের কোনো মতে জানি শরীক হতে পারি, এতটুকু বেচাকেনা করতে থাকি। এরকম একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে। আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, বাজারে ব্যবসা করতেন, নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন মসজিদে গিয়ে। পাশের দোকানদার ছিল ইহুদি। পাশের দোকানদার কি ছিল? ইহুদি। মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি যখন ভেসে আসছে, মুসলমান তার দোকানের সামনে কাস্টমার এসে বলতেছে, আমাকে ওই পণ্যটা দাও। মুসলমান বিন্দার দোকানদার বলতেছে, ভাই মসজিদে আযান হয়ে গেছে, তুমিও তো মুসলমান, চলো যাই একসাথে নামাজ পড়ে আসি। নামাজের পর তোমাকে আমি আমার পণ্য বুঝে দেব, বিক্রি করলে লাভ হবে এটা আমি জানি। ওই কাস্টমারকে পণ্য না দিয়ে সে চলে গেছে মসজিদে। মসজিদে যাওয়ার পরে এইবার ইহুদি মনে মনে হাসে, আহারে কপাল পোড়া। খেয়াল করে দেখবেন, আমরাও কিন্তু অনেক সময় আমাদের কথার ভিতরে শিক্ষি কথা বলে ফেলি। এই কাম করিস না, লক্ষ্মী নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কাস্টমার হলো দোকানদারের লক্ষ্মী, নাউজুবিল্লাহ। হিন্দুরা লক্ষ্মীকে একটা পূজা করে, তাদের একটা দেবীর নাম। মুসলমান কথা বলতে হুঁশ করে বলতে হবে, ঠিক আছে? ইহুদি বলতেছে, কাস্টমার হলো তার জন্য একটা লক্ষ্মী ছিল, সে এটাকে হাত ছাড়া করে মসজিদে গেল। ইহুদি খুব খুশি, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য গেছে, ইবাদত করে এসে বসে, কাস্টমার তেমন নাই। কিছুক্ষণ পর ফেরেশতারূপী একজন মানুষ আসলো, এসে তার কাছ থেকে ইহুদি সারাদিন যা বিক্রি করেছে তার চাইতে কয়েক ডবল বিক্রি আল্লাহর বান্দা নামাজি করে ফেললো। এজন্য ভাই, আপনার নসিবে যেটা আছে, মানুষরূপী আল্লাহর বান্দা দিয়ে যদি ওটা আপনার জন্য যথেষ্ট না হয়, এখনো ওই আল্লাহ আছেন, যেই আল্লাহ ওয়ালাদেরকে খেদমতে পাঠাইতেন ফেরেশতা, ওই আল্লাহ এখন নাই? আছে। আপনার আমার খেদমতের জন্য মানুষরূপী ফেরেশতা আল্লাহ পাঠাতে পারেন, আপনার রিজিক আপনার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। হাদিসে আছে, মানুষের রিজিক মানুষকে এভাবে তালাশ করে যেভাবে মানুষের মৃত্যু তাকে তালাশ করে, এই চাইতে বেশি তালাশ করে। তার কারণ আপনার রিজিক আপনার কাছে পৌঁছার আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আপনার সম্পদ যে পরিমাণ আপনার হস্তগত হওয়ার কথা মৃত্যুর আগে, সেটা আপনার কাছে না পৌঁছা পর্যন্ত তো আপনার মৃত্যু হচ্ছে না। আপনার যে পরিমাণ পানি বরাদ্দ আছে, এই পরিমাণ পানি পান করার আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে। যেই পরিমাণ খাদ্য দ্রব্য আপনার ভক্ষণ করার বাজেট আল্লাহ কর্তৃক আপনার জন্য রেখেছেন, এর এক দানা বাকি থাকতে আপনার মৃত্যু হবে। খেয়াল করে দেখবেন, মানুষ মৃত্যুর আগ দিয়ে হঠাৎ করে সুস্থ হয়ে যায়। যখন সুস্থ হওয়ার পরে অনেক কিছু খেয়ে ফেলে, খাওয়ার পরে হঠাৎ করে মারা যায়। আমার আপন বড় চাচা, তিনি মারা গেলেন। মারা যাওয়ার মিনিমাম 20 দিন আগে থেকে উনি কিচ্ছু খায় না, হালকা একটু পানি তাও খাইতে পারে না। অথচ যেদিন মারা যাবে সেই দিন রাতে অনেকখানি ফলের রস খাইছে, অনেকখানি পানি খাইছে, দুধ খাইছে, কিছু ভাতও খাইছে। এই খবর যখন শুনলাম, তখন আমার
দিলে ধাক্কা দিলে হয়তো আর থাকবেন না। হাদিসে আমরা এরকমই পাই। কেন? কিছু রিজিক তার থেকে যায়, যে রিজিকটা আল্লাহ তাআলা তার পর্যন্ত পৌঁছে দেয়। এমনকি কাউকে দেখলে এটা মনে শান্তি হয় না, প্রিয় মানুষটাকে দেখলে দিলের শান্তি, এটাও একটা রিজিকের অংশ। দেখবেন ছেলে বাহিরে থাকে, দূরে থাকে, ছেলে আসছে ঘরের ভিতরে ঢোকার পরে এক নজর দেখছে, দেখার পরে চলে গেছে। আল্লাহু আকবার। এজন্য আমার আপনার জন্য সবকিছু বাজেট করা। আমরা অনেক সময় বলি বয়স তো অনেক বেড়ে যাচ্ছে, না, বয়স বাড়ে না, বয়স কি হয়, আমার আপনার যেটা বাজেট সেখান থেকে কমতেছে, সেখান থেকে কি কমতেছে, ফিকির করা যায় ভাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে দামি হয়ে গেল একটা কামার। আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে তার ইনকামের উপর। আমিও আপনি যদি দামি হতে চাই, আমাকে আপনাকে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে। একটা ঘটনা এর আগেও শুনাইছিলাম, বরকতের ঘটনা, বারবার শোনার উদ্দেশ্য যেন আমরা নসিহত গ্রহণ করি। আমাদের উপমহাদেশের ভিতরে সবচাইতে বড় দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, যে মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমরাও সেই সিলসিলার একটা নগণ্য সন্তান। দারুল উলুম দেওবন্দের সূচনার শিক্ষক হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দেওবন্দ নামক এলাকায় একজন সাধারণ মানুষ বাস করতেন। মানুষ সবাই সাধারণ মনে করত, তবে লোক ছিল অসাধারণ। তার কাজ ছিল জঙ্গল থেকে, মাঠ থেকে কিছু ঘাস খরিদ করে আনতেন। এই ঘাসটা বাজারে বিক্রি করতেন 6 পয়সা। কয় পয়সা? 6 পয়সা। 1 পয়সা বেশি না, 1 পয়সা কমও না। খেয়াল করে দেখবেন, পণ্যের যদি চাহিদা বেড়ে যায়, দাম বাড়ায় দেয় দোকানদার। যাত্রীর যদি চাপ বেড়ে যায়, গাড়িওয়ালারা ভাড়া বাড়িয়ে দেয়। কি বলেন? উচিত না, এটা তাকওয়াওয়ালাদের কাজ না। কোন পণ্যের দাম আসলেই বেড়ে গেছে, বেশি দামে কিনতে হচ্ছে, সেটা বেশি দামে বিক্রি করা যায়। আগে কম দামে কেনা আছে, দাম বেড়ে গেছে, বেশি দামে বিক্রি করা ঠিক না। আব্দুল্লাহ শাহজি আব্দুল্লাহ তার কাজ ছিল 6 পয়সার 1 পয়সা কমেও বিক্রি করবে না, 1 পয়সা বেশি নিবে না। এই 6 পয়সাকে 3 ভাগে ভাগ করে, কয় ভাগে? 1 ভাগ আল্লাহর রাস্তায় সাথে সাথে দান করে দেয় 2 পয়সা, আর 2 পয়সা জমিয়ে রাখে, আর 2 পয়সা দিয়ে সংসার চালায়। ব্রিটিশ পিরিয়ডের ঘটনা আমাদের কাছে একটু ইউ মনে হতে পারে, 2 পয়সা আর সংসার চলে না, তখন 2 পয়সার অনেক দাম ছিল। শাহজি আব্দুল্লাহ এই 2 পয়সা করে জমিয়ে জমিয়ে যখন মোটা অঙ্কের টাকা হলো, দারুল উলুম দেওবন্দের সমস্ত শিক্ষকদেরকে দাওয়াত দিয়ে বাসায় খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এরকম কিছু মানুষ থাকে, এখনো আছে, আগেও ছিল, তবে আগে বেশি ছিল, এখন কম আছে। আমি নিজে দেখেছি, আমার দাদা, উনি কখনো প্রথম ওই যে ধান আসতো, ওই ধানের চাউল এলাকার যে ইমাম সাহেব আছে তাকে না খাওয়া খাইতেন, গাছের প্রথম ফলটা তাদেরকে না খাওয়া খাইতেন। একটা সিস্টেম ছিল, এটা সেই নবী যুগের সিস্টেম, সাহাবায়ে কেরামের সিস্টেম এমন ছিল। তারা তাদের প্রথম যে জিনিসগুলো, এটা নবীকে না দিয়ে তারা খাইতেন না, তারা তাদের বড়দেরকে না দিয়ে খাইতেন না। আব্দুল্লাহ এরকম করতেন। শাহজি আব্দুল্লাহ টাকাগুলি জমিয়ে দারুল উলুম দেওবন্দের শিক্ষকদেরকে দাওয়াত করতেন। হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহর বাসায় খাবার খেয়ে এসে আমি যখন ইবাদত করতাম, এই ইবাদত করতে
40 দিন পর্যন্ত হৃদয়ের ভিতরে আলাদা একটা শোক এবং আগ্রহ পেতাম। দিলের ভিতরে আলাদা একটা আলো অনুভব করতাম, হালাল ইনকামের আলো। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরো 3জন ইমাম প্রসিদ্ধ, এরকম ইমাম আরো অনেকেই ছিলেন। একজন ইমাম ছিলেন, নাম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ছাত্র আহমদ ইবনে হাম্বল। প্রসিদ্ধ ঘটনাকালী সারা উস্তাদের বাসায় গেছি, এমন খাওয়া শুরু করছে, খাইতে খাইতে একদম 4-5 জনের খাবার, একই খাবার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানরা বলেন, খবর আপনারা বলছিলেন আপনারা ছাত্র বলে খুব ভালো, আল্লাহ ওয়ালা বুজুর্গ। সেও বলে ইমাম, ইমাম মানে বড়টাকে ইমাম জাকারিয়া, হ্যাঁ এই ইমাম মানে একটা মাযহাবের ইমাম, একটা মাযহাবের ইমাম। আপনার ছাত্র বলে একটা মাযহাবের ইমাম, এত বড় আলেম। আল্লাহ ওয়ালাদের সিস্টেম হলো তারা যুহুদ আনি দুনিয়া, তারা দুনিয়াকে ছেড়ে দিতেন, এরা কম খাইতেন, কম ঘুমাতেন, কম কথা বলতেন। আল্লাহ ওয়ালাদের সিফত, এনাদের সিফত কি বলেন? কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো। যারা আল্লাহ ওয়ালা হবে এখনো তারা কম কথা বলবেন, কম খাবেন, কম ঘুমাবেন। বেশি ঘুম পারলে ইবাদত করবে কখন? বেশি খাইলে ঘুম তো বেশি আসবে, কি বলেন? আর বেশি কথা বললে ভুল তো বেশি হবে। মান কাসুরা লাগাতুহু কাসুরা ওয়ালাতুহু, যে কথা বেশি বলবে তার ভুল বেশি হবে। যে কথা বেশি বলবে তার কি বেশি হবে? ভুল বেশি হবে। এক আল্লাহ ওয়ালা ছিলেন, তার সাথী ছিল একটা খাদেম ছিল। খাদেম 10 বছর খেদমত করার পরে যাওয়ার দিন বলতেছে, হুজুর আমাকে একটু স্পেশাল নসিহত করেন। কি নসিহত? কারণ আপনি তো কম কথা বলতেন, আপনার থেকে তেমন নসিহত আমি নেওয়ার সুযোগ পাই নাই 10 বছরের ভিতরে। উনি তখন উত্তর করলেন, যে আমার চুপ থাকা থেকে নসিহত গ্রহণ করতে পারে না, সে আমি বলার পরেও সে কিছুই নিতে পারবে না। আল্লাহু আকবার। তার মানে আমি যে চুপ থাকি এটাই তুমি যদি গ্রহণ করো তুমি দামি হয়ে যাবে। মান সাকাতা সালিমা, হাদিস। قال النبي صلى الله عليه وسلم মান সাকাতা সালিমা ওয়া মান সালিমা নাজা। আল্লাহর নবী বলেন, যে চুপ থাকলো সে নিরাপদে থাকলো, আর যে নিরাপদে থাকলো সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য চুপ থাকার আমল করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ বেশি কথা না বলা, বাচাল না হওয়া, ঠিক আছে তো? ইনশাআল্লাহ কম কথা বলুন। যাই হোক, আপনার ছাত্র বলে এত বড় আলেম, কম কথা, কম খানা খাওয়া তার দায়িত্ব ছিল, সে এত খাইল। তার সন্তানরা ঘরের সামনে একটা বদনায় পানি রেখেছে, যাতে রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। সকালবেলা দেখে ইমাম সাহেবের বদনা যেমন ছিল তেমনই আছে, পানি খরচ করে নাই। সকালবেলা তাদের আব্বা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, কি খবর আপনার ছাত্র তো তাহাজ্জুদ তো পড়লো না, কেমন ছাত্র? উনি তখন রাগান্বিত হয়ে গেলেন, মনে মনে খুব রাগ। কিন্তু ছাত্র যদি যোগ্য হয়, রাগ তো প্রকাশ করা যায় না। ডাক দিয়ে বললেন, এ আহমদ কি খবর? এ আহমদ তোমার কি খবর? তোমার এই অধঃপতন শুরু হলো কবে থেকে? আল আকিলু তাকফিহি ইশারা, বুদ্ধিমানকে ইশারায় বললেই যথেষ্ট। আল গবি লা তাকফি আলফু ইবারা, আর যদি কাঁথা মার্কা হয় 1000টা শব্দ দিয়ে বললেও বুঝে না। আর যদি বুঝমান হয়, চালাক হয়, প্রকৃত চালাক, ইশারা দিলেই বুঝে। তুমি তো ইশারায় বুঝে ফেলছেন আমার ওস্তাদ কি বলতে চায়। তো বলতেছে, হুজুর আপনি যা ভাবতেছেন বিষয়টা তা না। কি বলতেছে? আপনি যা ভাবতেছেন বিষয়টা তা না। আপনি যখন খাবারটা সামনে দিয়েছিলেন, খাবারটা দেওয়ার পরে আমি দেখতেছিলাম
আসমান পর্যন্ত এই খাবারের রশ্মিটা, আলোক রশ্মিটা আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বরকতের রশ্মি, সুবহানাল্লাহ, বরকতের নূর আমি দেখতেছিলাম। যেই নূরটা ইতিপূর্বে কোনো খাবার আমি দেখি নাই। আমি মনে মনে সংকল্পবদ্ধ হইলাম, আচ্ছা সামনে 1 মাস না খায় থাকবো, তাও সমস্যা নাই, আজকে আমার সাধ্যে যতটুকু কুলায় আমি পুরোটাই খেয়ে নেব। তাই আমি 5 জনের খাবার একাই সাবার করে ফেলছি। হালাল ইনকাম খাওয়ার কারণে আমার ইলম আমলে আল্লাহ বরকত দিয়েছেন। আমলের বরকত হলে এটা, আমি ঈশার নামাজ আদায় করে যখন আমি বিছানায় গেলাম, আমার চোখে ঘুম আসে নাই। আমি এই ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, সুবহানাল্লাহ। এই ওযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করেছি। এটা আমার আমলি বরকত। এটা আমার কি বরকত? আমলি বরকত। বলে আর আমার ইলমেও বরকত হয়েছে, ইলমের ভিতরেও, জ্ঞানের ভিতরেও বরকত হয়েছে। সেটা হলো আমি একটা আয়াতের উপর গবেষণা করে 100টা মাসআলা ইস্তেমবাদ করেছি, সুবহানাল্লাহ। মানে একটা আয়াতকে গবেষণা করে এখান থেকে আমি 100টা মাসআলা বের করেছি, যেটা আমি অতীতে করতে পারি। এই জন্য আমরা যদি হালাল খানা খাই, আমাদের ইলমে বরকত হবে, আমলে স্পৃহা জাগবে, আমলের ভিতরে নূর পাবো, আমলের ভিতরে মজা পাবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর যদি আমরা হারাম খাই, আমাদের আমল ভালো লাগবে না, গুনাহ মজা লাগবে। এই জন্য আমাদের কি করতে হবে? ওই যে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলরা, হে আমার রাসূল সম্প্রদায়, কি করবা তোমরা? কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খানা খাও, ওয়া'মালু সালিহা, এরপরে বেশি বেশি নেক আমল করো। করবো তো ইনশাআল্লাহ। এই জন্য গত 2 জুমার আলোচনার নির্যাস এখানে ইতি টানতেছি, সেটা হলো আমরা আমাদের জীবনে সংকল্পবদ্ধ হই, জীবনে আমরা হারামের দিকে হাত বাড়াবো না, হালাল কামাবো, হালাল খাবো। এতে যদি আলু ভর্তাও খেতে হয় তাতেও রাজি, হারাম দিয়ে গরুর গোশত খাইতে রাজি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের হালালের ভিতরে বরকত দিয়ে আমলি ইলমি জিন্দেগি নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।